তিনটা জিনিস আমি বলি সফলতার পথ। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ যেন 4 না হয় এবং ফজর নামাজ পড়ে দিন শুরু করা। যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো যে ঠিক দিন শুরু হওয়ার আগে ভোরবেলায়, দিনটা শুরু হওয়ার আগেই দিন শুরু করবে। এটা ফার্স্ট থিং। আর যেটা মুসলিমদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ যেন কখনো 4 না হয়, এটা হলো নাম্বার 1। দ্বিতীয়টা হলো ইংলিশে তুখোড় হও, ভালো হইও না, তুখোড় হও। তো যে সাবজেক্ট পড়ছো তুমি প্রয়োজনে আর্টসে চলে যাও, সাধারণ সাবজেক্ট নাও, তুমি তাড়াতাড়ি সফল হবে, তুমি তাড়াতাড়ি বিশেষ কারণ হবে। যেমন রাষ্ট্রবিজ্ঞান নাও, ইতিহাস নাও, ইসলামিক ইতিহাস নাও, সমাজকর্ম নাও, সমাজ কল্যাণ নাও, হ্যাঁ, লোক প্রশাসন নাও। এগুলো খুব বেশি পড়তে হয় না, পরীক্ষার 2-3 দিন আগে 3 দিন আগে পড়লে পাস হয়ে যাচ্ছে। কিন্তু যেগুলো সায়েন্সের বা কঠিন সাবজেক্টগুলো, অ্যাকাউন্টিং পড়ছে, অনেক পড়তে হচ্ছে, টিচারের কাছে যেতে হচ্ছে। আর সায়েন্সের গুলো তো ল্যাব করতে হচ্ছে, বোটানি তোমার ল্যাবে পড়েই থাকতে হচ্ছে, প্রতিদিন অনেক সময় দিতে হচ্ছে। আর ওই সাবজেক্টগুলো বললাম যেগুলো তো পড়তে হচ্ছে না, অথচ পাস হয়ে যাচ্ছে। আর তুমি সারা বছর তুমি কি করতে পারছো, ইংলিশের পেছনে সময় দিতে পারছো, তুখোড় হতে পারছো, এবং তার সাথে তুমি বিসিএস কোচিং এবং জব কোচিংটা করতে পারছো দেশে সফল হওয়ার জন্য। আর যদি তুমি তা না করতে চাও, ফ্রিল্যান্সিং শিখে তুমি তুখোড় একজন ফ্রিল্যান্সার হতে পারছো। তাহলে ইংলিশে তুখোড় হচ্ছ, ফিনান্সের সাথে তুখোড় হচ্ছ, দেশে বসে তুমি লক্ষাধিক টাকা হালাল ভাবে ইনকাম করতে পারছো। একসময় তোমার বাড়ি হবে, গাড়ি হবে, সব নিজের হবে ইনশাল্লাহ, এই দেশে থেকেও। আর যদি তুমি দেখে হচ্ছে দেশে বাড়ি যেতে চাও, এই মুহূর্তে টাকা নাই, তুমি কি করবে? তুমি এই টাকাগুলো জমাও, অনার্স পর্যন্ত পুরো টাকাটা জমাও ফ্রিল্যান্সিং করে, নিজের পরিবারের উন্নতি করো, একদিন গাড়ি নিয়ে নিজের এলাকায় যাও, হ্যাঁ, অহংকার করবে না। কিন্তু তুমি এটা দেখাও যে তুমি পরিশ্রম করে ওই পরিবার থেকে তুমি আজকে এখানে আসছো। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা বালাদের মধ্যে 4 নম্বর আয়াতে, আমি মানুষকে পরিশ্রম ও কষ্ট নির্ভর করে তৈরি করেছি। তো সূরা জুমার মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নামাজের পরে, সালাতের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং সেখানে আমার দেওয়া অনুগ্রহ, সম্পদ যা আছে তার থেকে তোমার রিজিক অন্বেষণ করো। অর্থাৎ নামাজের পরে ওখানে বসে থাকতে বলছে না, আল্লাহ বলছে তুমি ছড়িয়ে পড়ো জমিনে, কাজ করতে হবে, কাজ করো, নিজে তোমার বেরিয়ে যাও। তা আমি এই জন্য বলবো তুমি কেন বসে থাকবে, এই কয়েকটা জিনিস মেনে চলো। আর যেটা বলি সবসময়, অলসতাকে ছুটি দাও সারা জীবনের জন্য। রাইট। কম খাও, কম কথা বলো এবং কম ঘুমাও, জীবনটাকে গড়ে তোলো। কারণ হচ্ছে অনেকে দেখা যাচ্ছে তার 60 বছরের জীবনের 30 বছর ঘুমিয়ে কাটাচ্ছে, কারণ 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা ঘুমাচ্ছে। তো যদি 12 ঘন্টা ঘুমায়, তুমি দেখো মানুষের জীবন যদি 60 বছরের হয়, 30 বছর শুধু ঘুমিয়েই কাটালো, ঘুমিয়েই কাটিয়ে গেল, আর 10 বছর সে আড্ডা দিল, তো থাকে কত? আর 20 বছর থাকে। এই 20 বছরের মধ্যে সংসার, এই 20 বছরের মধ্যে ছেলেমেয়ে মানুষ করা, এই 20 বছরের মধ্যে তার লেখাপড়া, এই 20 বছরের মধ্যে তার কাজ করা, চাকরি করা, ব্যবসা করা, বাণিজ্য করা, সবকিছু এই 20 বছরের মধ্যে। তার মধ্যেও আবার চলে যাচ্ছে, একটা অংশ চলে যাচ্ছে তোমার খাওয়া-দাওয়া করার জন্য, বাথরুমের জন্য, অন্যান্য কাজের জন্য চলে যাচ্ছে একটা সময়। সেখানেও চলে গেল আর 5-7 বছর। তো চলে গেল এইগুলা। তাহলে দেখা যাচ্ছে কি একটা মানুষের মাত্র 15 বছর থাকছে তার নিজের মানে ক্যারিয়ারের জন্য বা সাজানোর জন্য, অন্যের কিছু দেওয়ার জন্য, সমাজে দেওয়ার জন্য। তো আমরা এটাকে উল্টা করতে না পারি? কেন পারছি না? এটা যদি আমরা যদি ওই আড্ডাটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা একটা লম্বা সময় পাচ্ছি। আমরা যদি ওই ঘুমটা একটু কমিয়ে দিই, মনে করো 7 ঘন্টা ঘুম বা 6 ঘন্টা ঘুম যথেষ্ট। এটা যদি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কম ঘুমাতেন, উনি কম খেতেন। উনি অনেক যদি কেউ দিয়েও থাকে তখন খেতেন না উনি। উনি একটা নির্দিষ্ট পরিমাণ খেতেন। তো এরপরে উনি খেতেন না। উনি ঘুমাতেন কম। রাতে উনি অনেক সময় কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন, নামাজ পড়তেন। বাহ! তো এটা করে উনি কিন্তু এইভাবে উনার যে উনাকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূল আপনাকে তো আমি এত ইবাদত করার জন্য পাঠাইনি। উনার পা ফুলে গেছে। পা ফুলে গেছে দাঁড়িয়ে থাকতে, থাকতে। তো আল্লাহ তাআলা বলছেন তাকে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তো আমি এত ইবাদত করার জন্য পাঠাইনি। তার মানে কিন্তু এইজন্য বলবো অলসতাকে সারা জীবনের জন্য ছুটি দাও। যার মধ্যে অলসতা আছে সে কখনো, এবং উনি অলসতার থেকে পানা চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে যেন অলসতা চেপে না ধরে। হে আল্লাহ আমাকে যেন অলসতা চেপে না ধরে, অলসতা যেন আমার কাছে আসতে না পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আমি যেটা বলেছি যে অলসতা যার মধ্যে আছে সে জীবনে কিছু করতে পারবে না।
এইটা যদি মেনে চলো, আর বাকি কথাটা ইংলিশে তো পড়াও, তুমি সফল হবে ইনশাল্লাহ। শুধু এই যে ইনশাল্লাহ। বললাম, তোমার যে আছে আজকে বেকারত্ব, তোমার হতাশা, এগুলোকে আমি জাদুঘরে রাখতে চাই, ইনশাল্লাহ জাদুঘরে রাখবো। দুই কথাগুলো মেনে চলো ইনশাল্লাহ। এবং সেজন্য বলি, কিছুদিন তোমার যে প্রিয় জিনিস, প্রিয় খেলোয়াড়, প্রিয় গায়ক, প্রিয় গায়িকা, প্রিয় নায়ক নায়িকা, প্রিয় অনেক কিছু আছে, প্রিয় ছকার, প্রিয় ক্রিকেটার, সবাইকে একপাশে রাখো, যাদেরকে তুমি বাসায় তুমি ছবি রেখে দিয়েছো, এসবগুলো এখন ছবিটা বন্ধ করে রাখো, অর্থাৎ উল্টায় রাখো। কেন রাখতে বলছি? কিছুদিন তুমি আমার কথাগুলো মেনে চলো, আমার ছবি রাখতে বলছি না, কিন্তু আমার কথা মেনে চলো। এবং মানুষ গড়ে কাজ করছি, আমার কথাগুলো মেনে চলো, তোমার জীবনটা সফল করো, তারপর আমাকে ভুলে যাও, অসুবিধা নেই।